কূটনীতির মোদ্দা কথা হইল স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট। বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ভারতমুখিতার বাইরে নিতে হলে সবার আগে প্রয়োজন সব গুরুত্বপূর্ণ দেশের সাথে বহুমুখী এনগেজমেন্ট, বহুমুখী সম্পর্ক। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে, শিল্প, সংস্কৃতি, সম্ভাব্য সকল ক্ষেত্রে সরকার টু সরকার এনগেজমেন্ট, পিপল টু পিপল এনগেজমেন্ট, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের এনগেজমেন্ট, এগুলো করতে হবে। তাহলে বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের জন্য উপযুক্ত পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব হবে। বিভিন্ন শক্তি কেন্দ্রের সাথে বহুমুখী সম্পর্কে এনগেজমেন্ট বাড়লেই বাংলাদেশের উপর থেকে ভারতীয় আধিপত্য খতম হবে। আর কোনোদিন হাসিনার মতো কোন সরকার বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করতে পারবে না। প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা এগুলো অতি দ্রুত বুঝলে ভালো। তো আমরা তো অনেক কিছু বললাম, বিশ্লেষণ করলাম, সমস্যাগুলো দেখাইলাম, সমাধান দিকগুলো তুলে ধরলাম, কিন্তু কথা শুধু বোঝার মধ্যে থেমে থাকলে তো হবে না, কিছু বদলাবে না। সত্যিকারের পরিবর্তন আসে যখন আমরা সচেতন হই, সক্রিয় হয়ে দায়িত্ব নিয়ে কাজ করি। আপনার, আমাদের প্রত্যেকের ভূমিকা আছে। এই দেশ তো আমাদেরই, তাই না? এই রাষ্ট্র আমাদের, এর ভবিষ্যৎ আমাদের। কেবল অভিযোগ করে থেমে থাকলে তো কিছু বদলাবে না। আমাদের জানতে হবে, বুঝতে হবে, প্রশ্ন করতে হবে, আর প্রয়োজনে দৃঢ়ভাবে দাবি তুলতে হবে। একটা শক্তিশালী পররাষ্ট্রনীতি, দক্ষ কূটনৈতিক সার্ভিস আর ন্যায় ভিত্তিক প্রশাসন গড়ে তোলার লড়াই শুধু কোনো একক ব্যক্তির দায়িত্ব না, এটা পুরো জাতির সংগ্রাম। এই জন্যে আমরা এই সংগ্রামের পথে নামছি এবং সবাইকে বুঝাই। আসেন সবাই মিলে একটা আত্মনির্ভরশীল, সম্মানজনক, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলি। ইনকিলাব জিন্দাবাদ। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।